আসসালামু আলাইকুম। অনেক অসুস্থ, তারপরও ছুটে চললাম। ধান ভাঙাতে হবে, হাবিবুল্লাহকে সাথে নিয়ে ছুটলাম মোমখোলার দিকে। আজকের ভিডিওটি অন্যরকম হতে পারে, সবাই একটু সঙ্গে থাকুন ফুল ভিডিওটি দেখার জন্য। ধান ভাঙাতে হবে তাই ছুটে চললাম হাবিবকে সাথে নিয়ে। ছুটে চললাম বিশেষ করে আপনার মোমখোলাতে। এখানকার ধান ভাঙানো নাকি খুব সুন্দর হয়ে থাকে, সে কারণে এখানে ছুটে আসলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগতে পারে, সঙ্গে থাকুন। ঐতিহ্যবাহী মোমখোলা মাদ্রাসাটি চৌরাস্তা মোড় হলেও সেই মাদ্রাসাটি এই পর্যন্ত এখনও ভালো একটি সুনাম অর্জন করতে পারেনি। এদিকে রাস্তার ব্রিজের যে কাজগুলো আছে সেখানে রং করা হচ্ছে, আর বিশেষ করে কাজের সৌন্দর্যতা আমি তুলে ধরছি। বিশেষ করে অর্থ থাকার কারণে আমার বয়সটি একটু ভেঙে ভেঙে আসতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ঐতিহ্যবাহী মোমখোলায় বিশেষ করে আপনার অত্র এলাকার মানুষ সেখানে ঈদগাহে নামাজ পড়তো, সেই ঈদগাহের ছবি আমি তুলে ধরবো। বিশেষ করে আজ দেখেন এখানকার কাঁঠালের অবস্থা, এত সৌন্দর্য, এবং রাস্তার পাশে একটি দোকানের পাশে, জসিমের দোকানের পাশেই কাঁঠাল ধরেছে। আমার কাছে খুব ভালো লেগেছে যে একটি কাঁঠালও নষ্ট করেনি, কেউ বা নেয়নি। খুব ভালো লেগেছে বিশেষ করে মানবতা, এগুলোই হচ্ছে মানুষের মনুষ্যত্ব। তার কারণ হচ্ছে এখান থেকে একটি কাঁঠালও চুরি করেনি বা কেউ নিয়ে যায়নি। রাস্তার অবস্থানটা আমি তুলে ধরছি, যে রাস্তাটি সড়কটা এখানে করা হয়েছে তুলপাই এবং হোসেনপুর থেকে কৈলান পর্যন্ত। এই রাস্তাটির খুবই সুন্দরভাবে কাজ করেছে। বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে, কারণ এই রাস্তায় কোনো ধরনের দুর্নীতি হয়নি এবং রাস্তার কাজ অত্যন্ত ভালো হয়েছে। বিশেষ করে রাস্তায় এই ব্রিজে এখন রং করা হচ্ছে, আমার চোখে পড়েছে। আর মোমখোলা আমার ঐতিহ্যবাহী পুরনো একটি জায়গা, যে জায়গার সৌন্দর্যতা আমার কাছে সবসময় ভালো লাগে। আমি তুলে ধরেছিলাম বিশেষ করে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। শাহাদাতকে জিজ্ঞেস করলাম যে হোসেনপুর প্রাইমারি স্কুলের ডাবগুলা কে খায়। শাহাদাত বলল, না ভাই, আমরা খাই না, আমি জানি না এগুলো বিষয়ে। যাই হোক, তার সাথে কথা বললাম, অনেকটা হাসি তুষ্টামি করলাম, অনেকটাই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। মোমখোলার তুলপাই যে রাস্তাটি করা হয়েছে, সেই রাস্তার উপরে আপনার উত্তর পাশে কিছু গাছ রাখা হয়, যেগুলো যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। আমি অনুরোধ করব সকলে যাতে এই গাছগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। যে গাছগুলো দেখেন, গাছগুলো যাতে সরিয়ে নেয় সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কারণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। অতএব আপনারা এই রাস্তার গাছগুলো সরিয়ে নিজস্ব স্থানে নিয়ে যাবেন। ধান চূড়াতে এসেছিলাম বিশেষ করে মোমখোলাতে। এখানকার মেশিনের কাজ নাকি খুব ভালো হয়, এই কারণে ধান চূড়াতে এসেছিলাম। কারণ আমি সবসময় নিজের গৃহস্থী নিজেই করি, বিশেষ করে দান করি, সে কারণে চূড়াতে অনেকটা লেট হয়েছে। আর যেহেতু অসুস্থ থাকার কারণে ভিডিও পর্যন্ত করতে পারি না। যাই হোক, ঈদগাহের সৌন্দর্যতা আমি তুলে ধরছি। বিশেষ করে এখানকার কিছুদিন পরেই এখানে নামাজ হবে, আপনার অত্র এলাকার সকল মানুষ এখানে নামাজ পড়বে। ঐতিহ্যবাহী সেই মোমখোলা ঈদগাহ, এখানের সৌন্দর্যতা সবসময় ফুটে ওঠে, আমার কাছে অত্যন্ত ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মাদ্রাসাটি এই পর্যন্ত এখন একটি ভালো অবস্থানে যেতে পারেনি। সেখানকার পরিচালনা না কোথায় সমস্যা, সেটা আমি আজও জানা নেই। ঈদগাহের নামাজের মিম্বরের সাথেই দেখলাম একটি কাঁঠাল গাছ, যে কাঁঠাল গাছে এত পরিমাণ কাঁঠাল ধরেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। একটু দেখুন, সঙ্গে থাকুন, যে এত পরিমাণ কাঁঠাল ধরেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি কাঁঠালও এখান থেকে নাকি কেউ নেয় নাই। এবং এখানকার স্থানীয় যারা নেতৃবৃন্দ বা এখানে যারা দায়িত্ব আছে, এই কমিটি যারা আছে, তাদেরকে অনুমতি নিয়ে তারপর এখান থেকে কাঁঠালগুলো নেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।